ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, রোস্টাক ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ। আজকে চলে আসলাম একটা মন্দিরে, যেটা হচ্ছে কুলগাছি মন্দির। এই কুলগাছি মন্দির এটা হচ্ছে জলের শিব মন্দির। তো জলের উপরে এই শিব মন্দিরটি অবস্থিত। আর এই শিব মন্দিরে আসতে গেলে কি করে আসতে হবে, কোথায় নামতে হবে, আর এই মন্দির কখন খোলা থাকবে, সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে পাবেন। ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো এটি হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, অর্থাৎ আপনারা এই রাস্তায় নামবেন টোটো করে নেমে, তারপরে এখান থেকে সোজা হেঁটে চলে যাবেন মন্দিরের দিকে। মন্দিরের পাশে রয়েছে একটি স্নানের ঘাট, এখান থেকে লোকজন এখানে স্নান করে এই ঘাট থেকে নেমে। এখন আমরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে রওনা দিচ্ছি। মন্দিরটি রোজই সকাল থেকে একদম রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরটির চারিপাশে জল আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরের মাঝখানে মন্দিরটি অবস্থিত। এই জলের উপর অবস্থিত শিব মন্দিরের শিব এখন আপনারা দর্শন করছেন। ছেলেপেলেরা এখন স্নান করছে পুকুরে, সেই দৃশ্য আপনারা দেখছেন, কত মজা করছে এরা। তো চারিধারে জল দিয়ে ঘেরা, মানে চারিধারে জল পাবেন আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আর মাঝখানেই মন্দিরটি, তো জলের মাঝখানেই মন্দিরটি দেখতে পাচ্ছেন। আমি চারপাশ ঘুরি ঘুরি দেখাচ্ছি ভিডিওতে, চারিদিকে জল। এই জলে মানে একটা পুকুরের উপরেই মন্দিরটি অবস্থিত। পুকুরে নৌকার ব্যবস্থা আছে, আর এখানে সবাই স্নানও করে। এখানে এটা হচ্ছে সেই পুকুরের ঘাট, এখানে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে। তো এই মন্দিরের চারপাশটা আপনারা এরকম ভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। খুব সুন্দর জায়গা। এখানে বিকালবেলায় খুব লোক হয়, দুপুর টাইমে লোকজন একটু কম থাকে। আর এই মন্দিরের পাশে দোকান আছে, আপনারা এখান থেকে খাবারও কিনে খেতে পারবেন, সেই সুবিধাও আছে, জলও পাবেন। আমরা গরমের মধ্যে এসেছি, তাই ঘন ঘন জল চেষ্টা পাচ্ছে। এখানে শ্রাবণ মাসে, চৈত্র মাসে খুব ভিড় হয়। আর এছাড়া প্রত্যেক সোমবার এখানে লোকজন দেখা যায়। এছাড়া আপনারা যদি আসেন তাহলে অতটা লোকজন এখানে দেখতে পারবেন না, প্রায় ফাঁকা ফাঁকাই থাকে। আর এখানে প্রায় ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর জলের উপরে একটা রাস্তা, এই রাস্তা দিয়েই মন্দিরে আসতে হয়। তো এই জলের উপরে শিব মন্দির দেখতে গেলে আপনাদের আসতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আরামঘাটা থেকে আপনারা আসতে পারেন, অথবা বহিরগাছি হল্ট স্টেশন থেকেও আপনারা আসতে পারেন। যে কোনো স্টেশনে নামবেন, নেমে সেখান থেকে অটো ধরবেন, অটো ধরে বা টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন এই জলের উপরে শিব মন্দিরে দর্শন করতে। তো আমরা আরামঘাটা স্টেশনে নেমেছিলাম, আর অটো করে আমরা জলের উপরে শিব মন্দির দর্শনে গেছিলাম। তো আর আপনারা যদি বহিরগাছি হল থেকে আসতে চান তাহলে সেখান থেকে অটো ভাড়া আপনাদের নেবে 50 টাকা পার হেড। তো আপনারা আরামঘাটা স্টেশনে নেমে সেখান থেকে আসবেন, তাহলে ভাড়াটা আপনাদের একটু কম লাগবে। মন্দিরে যাওয়ার সময় আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, আর যেতে যেতে আপনারা রাস্তার পাশে এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাবেন, গ্রাম্য একটা পরিবেশ। তো ভিডিওটাই আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন।